Hello viewers and subscribers, welcome back to my channel Cooking Studio by Ummi। আমি আজকে আপনাদেরকে ওল্ড ঢাকাইয়া স্টাইলের একটি ফেমাস কাবাব তৈরি করে দেখাবো। সেটার নাম হচ্ছে সুতা কাবাব বা সুতলি কাবাব। এই ধারণা হতে পারে এই কাবাবটা ঘরে তৈরি করা পসিবল না, কিংবা এই কাবাবটা তৈরি করতে অনেক কষ্ট বা অনেক ঝামেলার। কিন্তু আমার এই রেসিপি আপনারা যদি খেয়াল করে দেখেন আর যদি এই রেসিপি সেম টু সেম ফলো করে কাবাব তৈরি করেন, তাহলে আপনারা বুঝে যাবেন এটা খেতে কতটা মজা আর এটাও ঘরে তৈরি করা সম্ভব। এই কাবাবের ভেতরের পার্টটা থাকে মিহি করে কিমা করা মাংস আর বাইরের পার্টে থাকে পাতলা মাংসের আবরণ। সো আমি বাইরের পার্টের জন্য খুবই পাতলা আর লম্বা করে মাংস কেটে নিয়েছি। একেবারে যতটুকু পাতলা সম্ভব ততটুকু পাতলা করে কেটে নেবেন, কোনো চর্বি অথবা কোনো হাড় থাকতে পারবে না। এরপরে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিব। আর এখানে আমি 400 গ্রামের মতো মাংস নিয়েছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে দারচিনি, তেজপাতা, এলাচ আর লং এই কয়টা হালকা তেলে আমি গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ। এই জিরার গুঁড়াটাও আস্ত জিরা হালকা তেলে আমি গুঁড়া করে নিয়েছি। কাবাব চিনি গুঁড়া আছে 1/2 চা চামচের একটু কম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে বেটে নেওয়া, জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি বেটে নিয়েছি। আর অবশ্যই পেঁপের যে স্কিন আছে, যে খোসা আছে, সেটা সহ বেটে নিতে হবে। এটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। অনেক কাবাবেই দেখেছেন যে আমি এই স্কিন সহ পেঁপেটা ইউজ করেছি। এটার কারণ হচ্ছে এটা মিটটাকে টেন্ডারাইজ করে, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে, প্লাস মাংসটা এতে শক্ত হয়ে যায় না। এছাড়া অনেকের প্রশ্ন থাকে যে পেঁপে স্কিন সহ ব্যবহার করলে এটা তিতা হয়ে যাবে নাকি। আসলে একদমই তিতা হবে না, টেস্ট একেবারে সেম থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই আর 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা অবশ্যই হাত দিয়ে করবেন। আর কাবাবের টেস্ট যদি একেবারে পুরান ঢাকায় যেরকম বিক্রি করে সেরকম ভালো টেস্ট চান ঘরে বসে, আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি আপনাদেরও তাই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে মশলার পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন, কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস বাদ দেওয়া যাবে না। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আবার একটু মিক্স করে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিমা। এই কিমাটা হবে কাবাবের ভেতরের অংশ। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো কিমা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, অথবা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। টালা জিরার গুঁড়া 1/2 চা চামচের মতো। গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের একটু কম। আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা 1/2 চা চামচ। কাবাব চিনি গুঁড়া 1/2 চা চামচের একটু কম। পেঁয়াজের বেরেস্তা আছে 1/2 কাপের মতো। টক দই আছে 1/2 টেবিল চামচ। আমি 1 মুঠ ধনিয়া পাতা আর 4-5টা কাঁচা মরিচ মিলিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সো যতটুকু হয় সেই পরিমাণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমি বাইরের যে আবরণ সেটার মধ্যেও লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এটা সেম বেসন যেটা দিয়ে আমরা আলুর চপ, বেগুনি এগুলো রোজার দিনে ভেজে থাকি, সেটাই আমি ব্যবহার করেছি। এবার আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি বাইরের লেয়ারটায় যা যা ব্যবহার করেছি অলমোস্ট সেম মশলাই ভেতরের লেয়ারটাতেই আছে, জাস্ট কিছু কম বেশি করা হয়েছে।
আরেকটা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, সেটা হচ্ছে পোস্ত দানা গুঁড়া অথবা পোস্ত দানা বাটা। সেটা 1 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে 12 ঘন্টার জন্য। ফ্রিজের যে চেম্বারে আমরা শাকসবজি রাখি সেখানে ঢাকনা দিয়ে বাটিগুলোকে ঢেকে 12 ঘন্টা রেখে দিব। ফিরে আসছি আমি 12 ঘন্টা পরে। কাবাবের বাইরে থেকে ব্রাশ করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো, আর নিয়ে নিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া 2টা মিলিয়ে 1/2 চা চামচের মতো। এবার এটা একটু মিক্স করে একটা সাইডে রেখে দিতে হবে। এবার চলে যাচ্ছি আমরা কাবাব বানাতে। 2 ভাবে ম্যারিনেট করা মাংসগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সাসলিকের যে কাঠি থাকে, আপনারা চাইলে লোহার শিকও নিতে পারেন, অথবা চাইলে এরকম যে কাঠ বা বাঁশের বানানো থাকে যে সাসলিকের কাঠি, সেগুলোও নিতে পারেন। যেহেতু ওগুলো চিকন হয়, সো আমি 3টা একসাথে করে স্কচ টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এই মিহি করা কিমার অংশটা নিয়ে আমি এরকম কাঠির চারপাশে গেঁথে নিব। আমি প্রায় অর্ধেকের মতো কিমা নিয়ে সাসলিকের কাঠির চারপাশে গেঁথে নিয়েছি। এবার এটা একটু সরিয়ে রাখছি। এই যে পাতলা পাতলা স্লাইস করা যে মাংসের পিসগুলো, এগুলো একটু ঝেড়ে নিয়ে যে পানি বের হয়েছে সেটা একটু সরিয়ে এরকম প্লেটে বিছিয়ে নিতে হবে। এর উপরে কাবাবটা বসিয়ে দিচ্ছি। আরও কিছু পাতলা স্লাইস দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই পাতলা স্লাইসগুলো দিয়ে ভেতরের কিমার অংশটা পুরোপুরি ঢেকে দিতে হবে। ঢেকে সুতা দিয়ে পেঁচিয়ে দিতে হবে, এমনভাবে পেঁচাতে হবে যেন ভেতরের অংশটা বাইরে বের না হয়ে যায়, আর এই উপরের পাতলা আবরণটা দিয়ে পুরোটা কাবাব ঢেকে থাকে। এই কারণেই আসলে সুতাটা ব্যবহার করা হয়, যেন এই পাতলা আবরণটা কাবাবটাকে ভালোভাবে হোল্ড করে রাখতে পারে। এবার আমরা যে সুতা দিয়ে সেলাই করি সেই সুতা নিয়ে পুরোটা কাবাব পেঁচিয়ে দিতে হবে। ব্যাপারটা একটু মেসি, বাট এই কাবাবটা কিন্তু খেতে খুবই মজা। এটা কিন্তু পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা কাবাব। প্রথমে একটু পেঁচিয়ে নিয়ে কোনোভাবে পেঁচাতে পারলেই হয়, তারপরে হাতে নিয়ে আপনি ভালোভাবে পেঁচিয়ে নিতে পারবেন। এবার হাতে নিয়ে শুধুই পেঁচাতে হবে। আমি যে মশলার মিশ্রণটা তৈরি করেছি তেল দিয়ে, সেই মিশ্রণটা নিয়ে কাবাবের ওপরে এরকম ব্রাশ করে দিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ব্রাশ করে দিতে হবে। একটা বেকিং ট্রেতে সামান্য তেল মেখে আমি একটা কাবাব নিয়ে নিয়েছি। যারা ওভেনে করবেন তারা 390 ডিগ্রি ফারেনহাইট অথবা 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করবেন। যাদের ওভেন নেই, চুলায় তৈরি করতে চান, আমি আরেকটা কাবাব এখন চুলায় তৈরি করে দেখাচ্ছি। ননস্টিক ফ্রাইং প্যানে খুব সামান্য তেল নিয়ে নিচ্ছি। এবার আমি তেলের উপরে কাবাবটা দিয়ে দিচ্ছি। অনেকেরই ধারণা হতে পারে যেহেতু সুতা কাবাব একটু মোটা হয়, তো এটা চুলায় সিদ্ধ হবে কিনা। হ্যাঁ, এটা চুলায় সিদ্ধ হবে, বাট তার জন্য অবশ্যই আপনাকে বাইরের আবরণটা খুবই পাতলা করে কাটতে হবে। প্লাস অবশ্যই পেঁপে বাটা ব্যবহার করতে হবে, কারণ পেঁপে বাটা মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে। প্লাস মাংসের মধ্যে জুসি ভাবটা থেকে যায়, এটা মাংসটাকে একদমই ড্রাই করে না।
এছাড়াও মাংসর ম্যারিনেশনটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। আপনি যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততই তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে মাংসটাকে হতে দিতে হবে। আর কাবাবটা অবশ্যই প্রতি 10 মিনিট পর পর উল্টে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। সো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আবার উল্টে দেব। এভাবে করে মোট আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। আর একটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, আমার এখানে কাবাবটা হতে 30 মিনিট থেকে 35 মিনিটের মতো লেগেছে। আপনাদের কাবাবের যতটুকু সাইজ করবেন, মোটা বা চিকন, সেটার উপর ডিপেন্ড করবে কাবাবটা হতে কতক্ষণ লাগবে। সো একটু ধৈর্য সহকারে কাবাবটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরই মধ্যে ওভেনের কাবাবটাও হয়ে গেছে। সো সেটাও আমি বের করে নিচ্ছি। এটা হচ্ছে ওভেনের কাবাবটা। এখন আমি দুটো কাবাবই সামান্য একটু ঠান্ডা করে নিব, যেন ওপরের সুতাটা আমি ধরতে পারি, ধরে কেটে ফেলতে পারি। কাবাবগুলো যখন হালকা ঠান্ডা হবে তখন দেখতেই পাবেন যে এরকম সুতা দেখাই যাচ্ছে। সো চেষ্টা করবেন সুতার একটা মাথা যেন কোনোভাবে আপনি বের করতে পারেন। আর যদি সেটা না পারেন, একটা কেচি দিয়ে জাস্ট ধরে এরকম সুতাগুলো কেটে ফেললেই হবে। কেটে এবার এরকম করে একটু টান দিলে দেখবেন সব সুতাগুলো আস্তে আস্তে খুলে ফেলা যাচ্ছে। কাবাবের ভেতরটাও সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখেন, খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই যে ভেতরের অংশ। কাবাবটার উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। যারা পুরান ঢাকায় এই কাবাবটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটার উপরে পেঁয়াজের বেরেস্তা ছেটানো থাকে। আর আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখেন, তাহলেই বুঝবেন যে এই কাবাবটা আসলে ঘরে তৈরি করা সম্ভব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপি শেয়ার করুন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।